আজকে কি রান্না হবে গো? পটলের দোরমা চিংড়ি মাছ। তাহলে চিংড়ি মাছগুলো বন্ধুদের দেখিয়ে দাও, কত বড় বড় চিংড়ি। লেজ ধরে ওপর দিকে তুলো, তবেই বন্ধুরা দেখতে পাবে। আজকে পটলগুলো খুব বড় বড় আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে খুব বড় বড় পটল আর বড় বড় চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন। আজকে পটলের দোরমা বানাবো চিংড়ি মাছ দিয়ে, একদমই বিয়েবাড়ির স্টাইলে সেরকমভাবেই বানাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন কীভাবে আমি পটলের দোরমা বানাই চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি বড় বড় সাইজের পটল নিয়েছি, বেশ কয়েকটা পটল নিয়েছি। আর এই পটলের দোরমা বানানোর জন্য বড় বড় সাইজের পটল কিন্তু নিতে হবে। একটা একটা পটলের সাইজ দেখুন, এই রকম বড় বড় সাইজের পটলটা নিলে খুবই ভালো হয়। ভালোভাবে জলে আমি পটলটাকে ধুয়ে নেব। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, কাটার আগেই কিন্তু পটলটাকে ধুয়ে নিতে হবে। পটলের অন্য যে কোনো রেসিপি বানান না কেন পটলটা কাটার পর ধুতে পারেন, কিন্তু এই পটলের কোরমা বানাতে গেলে আগে ধুয়ে নিতে হবে। প্রথমেই বড় পটলটা নিয়ে নিয়েছি, এরকম ছুরি দিয়ে হালকা হালকা গাগুলো একটু চেঁচে দেবো, খুব বেশি চাঁচার কোনো প্রয়োজন নেই। হালকা একটু চাপ দিয়ে ছুরিটা চালালেই দেখুন পরিষ্কার হয়ে যাবে পটলের গাগুলো, জাস্ট এই সবুজ ছালটা উঠে যাবে। অনেক সময় বাড়িতেও পটলের এই রেসিপিটা খেতে কিন্তু প্রচুর প্রচুর মজা হয়, কিন্তু কি আপনাদের হয়তো মনে হবে যে কীভাবে বানাবো, কী ব্যাপার, অনেক কিছু ব্যাপার থেকে কিন্তু না, খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যে কতটা সহজ পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইলেই এই পটল চিংড়ি খাওয়া যায়। সবগুলো পটলের ছালটা আমি তুলে নিয়েছি, এবার পটলের মুখগুলো কাটবো। একদিকে এরকম একটু বেশি করেই কেটে দেবো, দেখুন এইরকমভাবে প্রত্যেকটা পটলের মুখ কেটে নেব। আর একদিকে কিন্তু অল্প করে কাটতে হবে, জাস্ট বোঁটাটা বাদ দেওয়ার জন্য। সবগুলো পটলের মুখ কেটে নিয়েছি, এবার পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নেব। এইরকম একটা ছোট চামচ নেব, পটলের মধ্যে চামচটা ঢুকিয়ে এরকম গোল গোল করে ঘোরাতে থাকলেই কিন্তু বীজটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই যে দেখুন, পটলের বীজটা বের করে দেওয়ার পটল পর দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে, ফাঁপা হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে বের করানো হয়ে গেছে বীজগুলো। এবার আবার একটা কিন্তু বীজ বের করে নেবো একই রকমভাবে। প্রথমটা একটু অসুবিধা হবে, তারপর পটলের মধ্যে যখন চামচটা খুব ভালোভাবে ঢুকে যাবে এরকম গোল গোল করে ঘোরাতে থাকতে হবে, খুব সহজে বেরিয়ে আসবে। ভিডিওটা একটুও স্কিপ না করেই যদি পুরোটা দেখতে থাকেন খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বিয়েবাড়ির স্টাইলে পটলের দোরমা। একবার কিন্তু আমি কোরমাও বলেছি, দোরমা কোরমা সব ভুল হয়ে যায়। প্রত্যেকটা পটলের ভেতর থেকে বীজটা বার করানো হয়ে গেছে। তো চলুন এবার চিংড়ি মাছগুলো কেটে নিই। আর বাবু এদিকে সাইজ করছে সব। এই যে পটল, আমি এখানে 8টা পটল নিয়েছি, 8টা চিংড়ি মাছ নেব। আজকে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে দেখুন। আর এই পটল চিংড়িটা বানানোর জন্য একটু বড় বড় সাইজের চিংড়ি মাছেরই প্রয়োজন। তো চলুন মাছগুলো কেটে নিই। চিংড়ি মাছগুলো প্রথমে এই যে সুরগুলো এগুলো কেটে বাদ দিয়ে দেবো। আজকে কিন্তু আমি এই মাথাটা বাদ দেবো না, আর এই পেটের দিকে এগুলো বাদ দেবো, আর এগুলো সব থেকে যাবে। চিংড়ি মাছের বিশেষ কিছু বাদ দেওয়ার নেই। হাতটা খুব হড়হড় করছে, একটু লেবু হলে না ভালো হতো। লেজটা একটু কেটে দেবো। এই যে এইরকম দিয়ে একটা কাঠি নিয়েছি, এর মাঝখানে একটা খাবারের থলি থাকে, কালো যে থলিটা সেটা কিন্তু অবশ্যই বের করতে হবে। এই যে দেখুন খুব সহজে বেরিয়ে আসবে। একই রকমভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ কেটে দেবো। প্রত্যেকটা মাছ কাটা হয়ে গেছে, আর প্রত্যেকটা মাছের ভেতর থেকে এই যে ময়লা থলিটা, মানে এটা খাবারের থলি, এখন ময়লা হয়ে গেছে, এটা কিন্তু ভালোভাবে কিন্তু মনে করে বের করে দিতে হবে। এবার মাছগুলো ভালোভাবে ধুয়ে আনবো। মাছটা ভালোভাবে ধুয়ে এনে চলে এসেছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো।
দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দেবো অল্প করে একটু সরষের তেল, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি হালকা করে, এটা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। পটলটাকেও একই রকমভাবে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। পটলে বেশি কোনো মশলা দেবো না, লবণ আর হলুদ দিয়ে দেবো, লবণ আর হলুদ ভালোভাবে একটা একটা করে এরকমভাবে কিন্তু হাত দিয়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। রাখো তুমি। এবার নিয়েছি ম্যারিনেট করা মাছ আর লবণ হলুদ মাখানো পটল। এবার পটলের মধ্যে মাছগুলো ভরে দেব। আমি কিন্তু লেজের দিক দিয়েই ভরবো। এই যে দেখুন, স্টাইলটা এরকমই হবে। আপনারা চাইলে মাথার দিকটা ভেতরে দিতে পারেন, লেজের দিকটা ওপরের দিকে রাখতে পারেন। আরও বড় বড় পটল হলে ভালো হতো, চিংড়ি মাছগুলো বেশ বড় রয়েছে। প্রথমে প্রত্যেকটা পটলের মধ্যে চিংড়ি মাছ ভরে নিই, তারপর একটা করে কাঠি দিয়ে দেব, না হলে চিংড়ি মাছগুলো সব বেরিয়ে আসবে। সবগুলো পটলের মধ্যে মাছ আমি ভরে দিয়েছি। 3টা 4টা কিন্তু লেজের দিকটা ওপরের দিকে রেখেছি, মাথার দিকটা ভেতরের দিকে রেখেছি, দুরকম স্টাইলেরই করেছি। এইবার একটা টুথপিক নিয়েছি, পটলের এদিক থেকে একদম মাছ সহ পটলের ওদিকে বের করে দেব। এই দেখুন এরকমভাবে, তাহলে আর ভাজা হোক কিংবা ঝোলে পড়ুক, কোনো রকমভাবে পটল মাছের কারুর কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। প্রত্যেকটাতে আমি এরকমভাবে টুথপিক দিয়ে দেব। এর মাথার দিকটা একটু হলহল করছিল, তাই আমি আবার লেজের দিক দিয়ে ভরে দিয়েছি। আর একটু কাঠিটাকে না একটু কেরচানো করে মারলে খুব ভালো হয়, খুব একটা কাঠি আর দেখা যাবে না। এই যে দেখুন এরকমভাবে, প্রথমে কিন্তু একদম সোজা এদিক থেকে ওদিক করে দিয়েছিলাম, তারপর হালকা একটু কেরচে দিয়েছি, দেখতে ভালো হবে, কাঠিটা ততটা বোঝা যাবে না। আর এক পিস বাকি আছে, তারপর আমি উনুনটা ধরিয়ে নেবো। এটা করে নিই, উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, হালকা হালকা তেলেই কিন্তু উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে। কড়াইটা করে পটল দিয়ে দেবো, একসঙ্গে 3টে 4টে ভাজা হয়ে যাবে। 4টে পটল দিয়ে দিয়েছি, আর 4টে আছে, দুবার ভাজলে হয়ে যাবে। একটু ঢাকনা লাগিয়ে দেবো। প্রায় 2 মিনিট মতো হয়ে গেল, এবার ঢাকনাটা খুলে একবার উল্টে দেবো। এই যে দেখুন হালকা হালকা লাল লাল হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজলে আবার ভালো লাগবে না, এরকম হালকা হালকা লাল লাল হবে। তুলে নেব। আবারও একবার ঢাকনা লাগিয়ে দেবো। প্রথমবারে যে 4টা দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপরে আর যে 4টা বাকি ছিল সেগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এইরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজেছি দেখুন। কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছে মশলা মাখানো ছিল তো, তাই তেলটা একটু কালো হয়ে গেছিলো। আর এখানে আমি আদা রসুনের বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আর টক দই রয়েছে, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুই রয়েছে। কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা 2 খদি করেছি, গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব, তারপর দেবো আদা রসুনের বাটা। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো আদা রসুনের বাটা। আবারও 2 থেকে 3 মিনিট আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ভেজে নেব।
পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। একবার দুবার নেড়ে নিলাম, দিয়ে এবার দিয়ে দেবো জিরার গুঁড়ো, দেবো গরম মশলার গুঁড়ো, আবারও একবার দুবার নেড়ে নিলাম। দেবো টমেটো সস। টমেটো সসের বদলে আপনারা টমেটোও দিতে পারেন। আমার টমেটোটা ফুরিয়ে গেছে, তাই সসটাই কাজে লাগালাম। দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি আগে থেকে বেশ কিছু সময় ধরে ফেটিয়ে রেখেছিলাম। এই বাটিতে অল্প একটু জল দেবো। 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা কিন্তু ভালোভাবে ফুটবে। মশলাটা ফুটতে ফুটতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মাছে পটলে সমস্ত কিছুতেই লবণ আছে, তাই একটু অল্প করেই দিলাম। হালকা একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসার জন্য চিনি দেবো। মশলার কালারটা শুধু দেখুন, দারুণ একটা কালার এসছে কিন্তু। আর মশলাটা যে কষানো হয়ে গেছে, সাইডে সাইডে এরকম তেল উঠে উঠে যাচ্ছে, মানে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়েছে। মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেব। আর একটু অল্পখানি জল দেব। খুব বেশি জল দিলে আবার ভালো লাগবে না, ঝোল ঝোল কিন্তু একদমই থাকবে না, গ্রেভি গ্রেভি থাকবে। একবার দুবার একটু ফুটফুট করে ফুটে যাক, তখনই পটলগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। যা দেখতে হয়েছে না পটলগুলোকে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমি যেরকমভাবে মশলাটা দিয়ে কষে কষে রান্না করেছি, সেরকম যদি পাই টু পাই খেয়াল রেখে রান্নাটা করেন, দারুণ লাগবে খেতে। হালকা আঁচে এটা 5 মিনিটের জন্য ফুটবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে পটলের দোরমা, চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। তো চলুন এটাকে নামিয়ে নিই। দারুণ একটা কিন্তু সেন্ট বেরোচ্ছে। দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আর আপনাদের বলে দিতে হবে না, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে দেখতে কতটা সুন্দর হয়েছে। এইরকম একটা পদ যদি খাবারের সঙ্গে থাকে, তাহলে কিন্তু এক থালা ভাত এক নিমেষেই খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছু লাগবেও না। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি।